হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রম্বসের পরবর্তী অঙ্কগুলি দেখব, ঠিক আছে? এবং আমরা সূত্রগুলি এবং কি কি রয়েছে রম্বসের মধ্যে সবগুলি প্রথম ভিডিওতে আলোচনা করছি। আজকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখব রম্বসের নিয়ে, ঠিক আছে? আজকে একটি ভিডিওর মাধ্যমে আমরা সব রম্বসের টাইপস করে নেব, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা দেখা যাক। প্রথম অঙ্কটা একটা ইজি দিয়ে শুরু করছি। একটি রম্বস কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 16 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা জানি রম্বসের দুইটা কর্ণ দেওয়া রয়েছে, ঠিক আছে? আমরা জানি সূত্রটা কি ক্ষেত্রফলের। যদি আমরা সূত্রটা দেখি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু d1 ইন্টু d2, ঠিক আছে? এই সূত্রগুলি আমরা আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করেছি, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এটাকে আমরা এইভাবে বসিয়ে দেব, ঠিক আছে? কত রয়েছে? 12 আর 16। আমরা যদি কাটি যদি এটাকে কাটি নিই, সবচেয়ে সুবিধা হবে। তাহলে 8 বারণ কত চলে আসবে? 96, ঠিক আছে? 8 বারণ 96, তাহলে আমাদের ফাইনাল আনসার হয়ে গেছে 96, ঠিক আছে? অপশন, ঠিক আছে? পরবর্তী অঙ্কটা যদি আমরা দেখি, পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে, এটা এসএসসি সিজিএল 2020-এ আসা প্রশ্ন, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটাও সেম 2002-এ আসা সিজিএল এর প্রশ্ন। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 32 সেমি এবং 24 সেমি হলে পরিসীমা কত? ঠিক আছে, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা সেম কি ব্যবহার করতে পারি? এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা ফার্স্টে আমরা যা করব, যেহেতু আমরা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমরা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য থেকে কি বার করব? আমরা এই এই ধরনের ক্ষেত্রে, এই সূত্রটার ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আমরা বাহু সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে? বাহু is equal to half into root over d1 square plus d2 square, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে আমরা লিখতে পারি যে আমরা কত স্কোয়ার ছিল, আমাদের 32 স্কোয়ার ছিল, 32 স্কোয়ার প্লাস কত আরেকটা কত ছিল 24, ঠিক আছে? স্কোয়ার, এটারও স্কোয়ার হবে, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে করি হাফ ইন্টু 32 মানে কত 1024, ঠিক আছে? আর এই স্কোয়ারের যদি আপনারা বের করতে একটু সময় লাগে, তাহলে অবশ্যই আমাদের একটি ভিডিও রয়েছে, এই ভিডিওটি দেখলে আপনারা লগে লগে আপনারা স্কোয়ার বার করতে পারবেন এবং সহজ ট্রিক্সের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তাহলে আমরা যদি 24 স্কোয়ার করি তাহলে কত চলে আসবে? 576, ঠিক আছে? 576। এখন যদি আমরা এটাকে যদি আমরা প্লাস করি, প্লাস যদি করি 0 0 0 10 15 16, তাহলে তাহলে এত 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 চলে আসলো। তাহলে আমরা যদি করি হাফ ইন্টু কত চলে আসবে? 40, ঠিক আছে? 40। এখন আমরা যদি 40 কে কাটি 20 বেরোলো, ঠিক আছে? তাই আমরা কত পেলাম? 20, ঠিক আছে? এখন যদি আমরা পরিসীমা বার করতে চাই, পরিসীমা গেল তো আমরা কি সূত্রটা কি রয়েছিল? পরিসীমা 4 ইন্টু বাহু, ঠিক আছে? বাহু কত আমাদের? 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 20 হবে আমাদের বাহু বেরিয়েছে। তাহলে আলটিমেট আনসার কত? 80, ঠিক আছে? আমরা জাস্ট আপনারা বোঝানোর জন্য তো করছি, আপনারা পরীক্ষা হলে আপনারা জাস্ট এখানে ক্যালকুলেশনটা করবেন এবং আপনার মনে মনে এতটুকু পর্যন্ত আনসার 40 এসে যাবে, তারপর কেটে 20 এসে যাবে, বাহুর সাথে বসিয়ে দিবেন, 80 চলে আসবে, ঠিক আছে? তো অপশন এ। পরবর্তী অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এই সাইডে একটু করে নিচ্ছি পরবর্তী অঙ্কটা, ঠিক আছে? পরবর্তী অঙ্কটা একটু যদি আমরা দেখি কি দেওয়া রয়েছে, আমাদের পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে এটা সিজিএল 2020-এ আসা প্রশ্ন, যে রম্বসের বাহু 13 সেমি এবং রম্বসের কোণের দৈর্ঘ্য 24 সেমি, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব? দেওয়া রয়েছে কি বাহু, ঠিক আছে? আমরা বাহু পেয়েছি, ঠিক আছে? বার করতে কি বলেছে? ক্ষেত্রফল। আর আমরা কি কোন সূত্র ব্যবহার করতে পারি একটু দেখবেন কিভাবে আমরা সূত্রটি ব্যবহার করছি। আপনারা পরীক্ষা হলে মানে তাড়াতাড়ি উত্তরটি কিভাবে দিতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এত সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমরা সূত্র লিখব, আমাদের
ক্ষেত্রফলের সূত্রটা লিখতে হবে, ঠিক আছে। আমাদের যদি বাহু দেওয়া রয়েছে 13 সেমি, এই ক্ষেত্রে আমরা বাহু সূত্রটা ব্যবহার করব। বাহু ইজ ইকুয়াল টু হাফ ইন্টু রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের বাহু দেওয়া রয়েছে কত 13, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু d2 কত দেওয়া রয়েছে যে কত দেওয়া রয়েছে 24, ঠিক আছে। একটি বাহু দেওয়া রয়েছে 24, তাহলে 24 স্কোয়ার প্লাস এটা আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি এদিকে চলে আসে এটা 26 হয়ে যাবে, ঠিক আছে, এটা 26 হয়ে যাবে। আর এটা থাকবে কি 24 মানে 576, ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝেছেন? তারপরে আমরা কি করব, তারপরে এটার স্কোয়ার আসবে, এদিকে রুট তুললে মানে 26 এর এদিকে স্কোয়ার চলে আসবে, ঠিক আছে, 576 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা যদি 26 এর মানে স্কোয়ার যদি করতে যাই তো আমরা পাবো 26 স্কোয়ার আমরা পাবো 676, ঠিক আছে। 676 ইজ ইকুয়াল টু 576 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি এদিকে চলে আসে আমরা এখান থেকে ডাইরেক্ট মাইনাস করে দিই 576 থেকে, তাহলে আমাদের 100 দাঁড়ালো। 100 মানে 100, ঠিক আছে, 100 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এক্স ইজ ইকুয়াল টু 10, এদিকে এটা রোড ওভার হয়ে যাবে, 10 হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু 10 হবে, আমাদের 10 পেয়ে নেব, ঠিক আছে। এটা কি পেলাম, এক্সট্রাতে পেলাম, এটা কি, এটা হচ্ছে অপর কোণের বাহু, ঠিক আছে। এখান থেকে আমরা কি বার করতে পারবো, এখান থেকে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে দুটা কোণ পেয়ে গেলাম, এখন আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করে নেব, ঠিক আছে। আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করে নেব। ক্ষেত্রফল কিভাবে বের করবো, হাফ, আমরা জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ d1 ইন্টু d2, মানে দুটা ডায়াগোনাল, ঠিক আছে, না হাফ ইন্টু একটা d1 কত পেয়েছি, একটা পেয়েছি 10 আর একটা পেয়েছি কত আমরা অলরেডি দেওয়া ছিল 24, ঠিক আছে। এবার যদি আমরা কাটি আমরা 24 কে কত 12 চলে আসবে, তাহলে 12 ইন্টু 10 মানে কত 120, এটা হবে আমাদের আনসার, ঠিক আছে, অপশন সি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝেছেন কিভাবে করেছি। আপনারা এটি শর্টকাট মেথডেই করতে পারবেন, ঠিক আছে। আপনার জাস্ট বেসিক আমি দেখিয়ে দিলাম, এইভাবে করলে আপনারা সহজেই করবেন, আপনি সূত্রটি কাজে লাগিয়ে কিছু অঙ্ক করতে পারবেন, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দেখি, ঠিক আছে। প্রশ্নটি দেওয়া রয়েছে যে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 10 √2 সেমি এবং একটি কর্ণের পরিমাণ 45 ডিগ্রি হলে রম্বসটির উচ্চতা কত। দেখুন এই ধরনের ক্ষেত্রে আমি একদম শর্টকাট মেথড দেখিয়ে দিচ্ছি, এটা একদম ট্রিক্স মনে করতে পারেন, এটা ঠিক জাস্ট আপনি সাইন 45 ডিগ্রি মানটা বসিয়ে দেবেন। সাইন 45 ডিগ্রি মান মানে 1/√2, ঠিক আছে, এটা, ঠিক আছে, 45 জাস্ট এটাই বসিয়ে দেবেন। 45√2 বসিয়ে ইনটু দেওয়া রয়েছে কত 10 √2, তার 10 √2 কেটে যাবে, তাহলে 10, জাস্ট আনসার চলে আসলো। মানে নিমিষে অঙ্কটা করে নিতে পারবেন, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আসলে আপনার 1 সেকেন্ড লাগবে না আশা করি, ঠিক আছে। শেষ অঙ্ক হয়ে গেল এই অঙ্ক, ঠিক আছে। আর পরবর্তী যদি আরেকটি টাইপস দেখি আমি, তাহলে কি দেওয়া রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করেন, দেওয়া রয়েছে যে আমি যদি একটু দেখি, দেওয়া রয়েছে যে রম্বসের পরিসীমা 100 সেন্টিমিটার, একটি কর্ণ 14 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত, ঠিক আছে। আমরা পরিসীমা যেহেতু লেখা, আমরা পরিসীমা লিখবো, পরিসীমা ইজ ইকুয়াল টু 4a, মানে a বলতে আমাদের বাহু, ঠিক আছে। পরিসীমা দেওয়া রয়েছে 100 লিখবো ইন্টু 4, আমরা বাহু কত, আমরা বাহুটা জানি না, ঠিক আছে, আমরা বাহু জানি না, 4 ইন্টু a, তাহলে এখান থেকে বাহু মান পেয়ে যাবো আমরা, কত পেবো 25, ঠিক আছে, এর মান আমরা বাহু পেয়ে গেলাম। এখানে প্রশ্নতে কি দেওয়া রয়েছে যে কর্ণ, ঠিক আছে, কর্ণ একটি কর্ণ দেওয়া রয়েছে এবং এটির ক্ষেত্রফল বার করতে, ঠিক আছে। আমাদের বাহু পেয়ে গেলাম, আমরা বাহু পেয়ে গেলাম, তাহলে আমরা বাহু সূত্রটা কি, বাহু ইজ ইকুয়াল টু হাফ √d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে বাহুর মান কত পেলাম 25,
ঠিক আছে, 25 ইজিক্যাল টু হাফ রুট ওভারের ভিতরে কত আমাদের একটি কর্ণ দেওয়া রয়েছে, সম্ভবত একটি কর্ণ দেওয়া রয়েছে, হ্যাঁ একটি কর্ণ দেওয়া রয়েছে 14 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ধরে নিলাম আরেকটি কর্ণ। ঠিক আছে, তাহলে 25 ইন্টু 2 মানে এটা এদিকে চলে আসলো। ঠিক আছে, ইজিক্যাল টু আমরা লিখতে পারি মানে 196 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 50 ইজিক্যাল টু রুট ওভার 196 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা এদিকে রুট তুললে এদিকে স্কোয়ার চলে আসবে, এটা আমি আগেও দেখিয়েছি, এদিকে রুট তুললে এদিকে স্কোয়ার চলে আসবে, তাহলে 50 স্কোয়ার আসবে 196 প্লাস এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, এখন আমরা 50 স্কোয়ার কত, 25 দুটো শূন্য। ঠিক আছে, ইকুয়াল টু 196 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি এটা মাইনাস হয় তাহলে কত হবে, 196। এটা 196 যদি এটা থেকে মাইনাস করি তাহলে কত দাঁড়াবে আমাদের এটা যদি আমরা মাইনাস করি তাহলে, ঠিক আছে, তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমি এদিকে করছি একটু 400 তার সাথে 196, তাহলে আমাদের কত দাঁড়ালো 4 1 0 1 2 3। এই ধরনের আপনারা যদি সূত্রটি আপনারা যদি মনে করেন আপনারা যদি না জানেন, আপনারা যদি ভুল করেন সূত্রটি, তা অবশ্যই আমাদের একটি ভিডিও রয়েছে, অবশ্যই দেখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমরা বলে দিবে এটা কত, তাহলে আমাদের তাহলে 2 কত চলে আসলো 2304 আমাদের রয়েছে ভিডিও, এটি দেখতে পারেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার যদি খুলে এদিকে রুট হয়ে যাবে, রুট হলে এটা কত কত স্কোয়ার চলে আসবে, এটা চলে আসবে 48 এর স্কোয়ার। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনারা সহজে বুঝেছেন। তাহলে আমরা ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু 48 ইন্টু কত, একটা কত ছিল 40। ঠিক আছে, এটা যদি আমরা কাটি 7 48 কত, তখন আমরা যদি গুণ করি 48 ইন্টু 7 তাহলে কত চলে আসবে 6, তাহলে চলে আসবে 6 3, তাহলে 334। তাহলে আমাদের অপশন অনুযায়ী কত আনসার, অপশন সি। ঠিক আছে, আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, আমরা আরো নতুন নতুন ট্রিক্স নিয়ে আসবো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।